السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات। আল-আয়া। সম্মানিত বিনী ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। যা কিছু প্রয়োজন সে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ যেন কারো মুখাপেক্ষী না করেন। আল্লাহ আমাদেরকে যেন অভাব মুক্ত করেন, অশান্তি মুক্ত করেন। আল্লাহ রব সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আজ রবিবার 27শে শাবান 1447 হিজরি মোতাবেক 15ই ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা রমজান ও সিয়াম পর্ব, ফিকহুস সিয়াম। আজকে আমাদের এই ধারাবাহিক আলোচনা পর্ব নম্বর 2। এতে আমরা সিয়ামের গুরুত্ব, ফজিলত এবং তার সাথে রমজানের ফজিলত, সিয়াম ও রমজানের গুরুত্ব, ফজিলত, আর রমজান মাসের ফরজ, সিয়াম ত্যাগকারীর শাস্তি ইত্যাদি সব মাসাইল নিয়ে আমরা আলোচনা করব অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ মাহে রমজান মোবারক এর পুরোপুরি দিন দুনিয়ার সার্বিক বরকত হাসিলের তৌফিক দান করেন। এই মাহে রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমাদের জীবনকে যেন বরকতপূর্ণ করেন। কোরআন কারীমের সূরা বাকারা আয়াত 183 থেকে 187 এই আয়াতগুলিতে সিয়াম এবং রমজান সম্পর্কে আলোচনা এসেছে। মাঝখানে দোয়া সম্পর্কে আলোচনা রয়েছে একটি আয়াত। প্রথম আয়াতটি শুধু আজকে উল্লেখ করবো আপনাদের সামনে সংক্ষেপে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজা, সিয়াম রোজাকে তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। মুমিন মুসলিমকে সম্বোধন করেছেন, আল্লাহ কাফেরদেরকে সম্বোধন করেননি বা তাদেরকে শামিল করেননি এতে। কারণ বিনা ইমানে, বিনা তৌহিদে সালাত, সিয়াম, যাকাত, ভালো আমল কোনো কাজে আসবে না। এই জন্য রব্বুল আলামিন আগে সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন সূরাতুল বাকারার প্রথম দিকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের পালনকর্তার ইবাদতবন্দি করো। বিশ্বজাহান সমস্ত মানুষকে এই নির্দেশ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, গোলামি, দাসত্ব মেনে নেবে, বিশ্বাস করবে, স্বীকৃতি দান করবে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে, তখন সে মুমিন মুসলিম। তখন তাকে সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন মুসলিম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। যে সিয়াম ফরজ করা হয়েছে তা রমজান মাসের সিয়াম। 185 নম্বর আয়াত তা প্রমাণ করে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। শাহর মানে শাহর রমাদান, রমজান মাস কেউ পেয়ে গেলে অবশ্যই তাতে সিয়াম পালন করবে। এই মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে, অন্য কোন সময়ের সিয়ামকে নয়। কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের যে সব উম্মত এসেছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। সিয়ামের ইবাদত তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসছে আম্বিয়া রসুলগণের দিনে। যারা নবী রসুলগণের দিনে অনুসারী ছিল তারা সকলে সিয়াম পালন করেছেন। আম্বিয়া রসুলগণ
সিয়াম পালন করেছেন। কারণ সিয়ামের দিন দুনিয়ার ব্যাপক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, বেঁচে থাকতে পারো, গুনাহ থেকে পাপাচার থেকে বেঁচে থাকতে পারো। তাত্তাকুন আল মাআসি, তাত্তাকুন নার, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারো। তখন কোরআন কারীমে আল্লাহ বলছে ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, মুমিন মুসলিমের জন্য নয়। কিন্তু মুমিন মুসলিম জন্মসূত্রে হওয়া সত্ত্বেও যদি কাফের পথের পথিক হয়, তাহলে হ্যাঁ, তারা জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট, মুরতাদ। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব, যে এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন, স্তম্ভ। ইসলামের যে 5টি স্তম্ভ তার অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর। প্রথম হচ্ছে শাহাদা, দুটো বাক্যর সাক্ষ্য প্রদান করে, যেন শাহাদাতাইন বলা হয়। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া কারো যদি উপাসনা ইবাদত বন্দেগী হয়, তাহলে সেটি হচ্ছে বাতিল, মিথ্যা। এ কথার সাক্ষ্য প্রদান করা, বাতিলকে না করা, আর রবের ইবাদতকে হ্যাঁ করা, স্বীকৃতি দান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ, সত্য উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। বাকি যা কিছু রয়েছে পৃথিবীতে, এক শ্রেণীর মানুষরা যে সেসবের উপাসনা পুজো করে, তা হচ্ছে মিথ্যে, তা হচ্ছে বাতিল, তা হচ্ছে বানাওয়াট, মানব রচিত ধর্ম, শিরকের ধর্ম, কুফরির ধর্ম। রব্বুল আলামিন কখনো নাযিল করেনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত। দ্বিতীয় বাক্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেব। শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা, তাওহীদের আকীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে মানহাজ। জি, সহজ ভাষা বুঝি। আকীদা মানহাজ দুটোই ঠিক থাকতে হবে। আকীদা না ঠিক থাকলে শিরক আর কুফরিতে লিপ্ত হয়ে যাবে, আর মানহাজ না ঠিক থাকলে বিদাত, গুমরাহি, চরম পন্থায় লিপ্ত হয়ে যাবে, অথবা শিথিলপন্থী হয়ে যাবে। যারা সুন্নাহর অনুসারী, তারা সত্যিকারের মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাক্যটির বাস্তবায়ন করল। যারা তাওহীদ প্রতিষ্ঠাকারী, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করল। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বাস্তবায়ন করবে, মান হাক্কাকা তাওহীদ, যারা তাওহীদের বাস্তবায়ন করবে, পুরোপুরি যদি বাস্তবায়ন করে, বড় শিরক, ছোট শিরক, বড় কুফরি, ছোট কুফরি, বড় মুনাফিকি, ছোট মুনাফিকিতে মুক্ত থাকে, পাপাচার থেকে মুক্ত থাকে, তাহলে উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, আর তারাই হেদায়েত প্রাপ্ত, আল্লাহ বলেছেন সূরাতুল আনআম। প্রথম ইসলামের মূল স্তম্ভ হচ্ছে এই দুটো কথার সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। জি। তৃতীয় হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আর 4 নম্বর হচ্ছে সাওমে রমাদান, রমজান মাসের সিয়াম। 5 নম্বর হচ্ছে আল হজ্জ, বাইতুল্লাহ জীবনে একবার হজ করা ফরজ, আর বাকি নফল। ফলে কারো যদি সালাত ঠিক না থাকে, আর রমজানে সিয়াম পান করে, রোজা রাখে, বা দান সাদকা করে, যাকাত দেয়, হজ করে, কাজে আসবে না। আগে সালাত। জি। নামাজি মুসল্লি, কিন্তু যদি শিরকি কুফরি আকীদা থাকে, মাজারে বিশ্বাসী, গস কুতুব বিশ্বাসী,
তাহলে সালাত কাজে আসবে না, ফরজ নফল কোন ইবাদত কাজে আসবে না। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম যে ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে রমজান মাসের সিয়াম। সুনান নাসাইতে একটি হাদিস রয়েছে, 2079 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রমজান মাস আগমন করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমজান, রমজান মাস তোমাদের সামনে আগমন করেছে। শাহরুন মুবারাক, এটি হচ্ছে বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই রমজান মাসে আকাশের দরজাগুলি খোলা থাকে, আকাশের দরজা খোলা। আর সাত আকাশের ওপর, আরশ কুরসির ওপর আল্লাহ রাব্বুল সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। আর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এসে থাকে। আকাশের দরজা খোলা মানে আল্লাহ রহমত বরকতের দরজা এই রমজান মাসে খোলা হয়। ওয়াতুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখা হয়। ওয়াতুগাল্লু ফিহা মারাদাতুশ শায়াতিন, বিতাড়িত বদমাইশ জিন শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। লিল্লাহি ফিহি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ রাত রয়েছে এই মাহে রমজানে। খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়ে যায়। মান হরিমা খায়রাহা, যদি কেউ এই কদরের রাতের কল্যাণ থেকে, খায়র ও বরকত থেকে বঞ্চিত হয়ে যায়, হতভাগা, ফাকাদ হরিমা, তাহলে সেই ব্যক্তি চরম হতভাগা, সে মাহরুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো এই মর্মে হাদিস রয়েছে, রমজান মাসের ইযা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন প্রবেশ করত বা প্রবেশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া। সুলসিলাতিশ শায়াতিন, কোন রিওয়ায়াতে সুফিদাতিশ শায়াতিন, সব কাছাকাছি অর্থ, শয়তানকে বেঁধে দেওয়া হয়। এই যে রমজান মাসে গোটা বছরের খারাপ মানুষগুলো রমজানে মুসলিম সমাজের অনেকটা আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ যেন তার উপর স্থির থাকার তৌফিক দান করেন, ইস্তেকামত দান করেন, অবিচল হওয়ার তৌফিক দান করেন। যারা হেদায়েত হয় রমজান মাসে, তারা যদি আবার রমজানের পরে, ঈদের পরে শয়তানকে সুযোগ না দেয়, তা ভাগ্যবান হয়ে যায় তারা। জীবনের মতো সংশোধন হয়ে জান্নাতের পথ ধরে নিস, আর কোনো দিকে বিভ্রান্ত হইল না। কিন্তু বড়ই হতভাগ অধিকাংশ এই শ্রেণীর মানুষরা, যে প্রতি রমজানে ভালো পথে আসে, আর 1 মাস আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর বাকি 11 মাস শয়তানের গোলামি করে। নাসআলুল্লাহ সালামাত, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, তিনি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসে যখন প্রথম রাত আসে, আর সন্ধ্যা থেকে রমজান শুরু হয়, চাঁদ ওঠা থেকে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে দেওয়া হয়। মারদুদ, বিতাড়িত জিন, কিংবা মারাদাতুল জিন, বা গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজা জাহান্নামে খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা, জান্নাতের দরজাগুলি বন্ধ করা হয় না, রমজান মাস খোলা থাকে। সুযোগ, ইউনাদি মুনাদিন, এখানে অতিরিক্ত এই কথাটি রয়েছে। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের সন্ধানীরা, হে ভালো মানুষরা, যারা ভালো কথা, ভালো কাজ তলাশ করো, ভালো মজলিস তলাশ করো, ভালো বিষয় তলাশ করো। সবচেয়ে ভালো আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আল্লাহ এবং রাসূলের কথা, আর জ্ঞান অর্জন করে দিন সম্পর্কে। ইলম শিখা প্রথম ফরজ, সে অনুযায়ী আমল করে, সেদিকে দাওয়াত দেয়। হ্যাঁ, ভালো মানুষের সংখ্যা বাড়াবার চেষ্টা করে, খারাপ মানুষদের সংখ্যা কমাবার চেষ্টা করে, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করে। এরা হচ্ছে বাগিউল খায়ের, যে কোনো ভালো কাজ, হ্যাঁ, কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে, তাতে অংশ নেওয়ার বেশি বেশি চেষ্টা করে। এরা হচ্ছে বাগিয়াল খায়ের। ইয়া বাগিয়াল খায়ের, হে ভালো কাজের সন্ধানীরা, আকবিল, আরো এগিয়ে আসো। ইয়া বাগিয়া শার, হে মন্দের তলাশিরা, যারা মন্দকে তলাশ করে বেড়াও, ওরা শুধু পাপ খুঁজে বেড়ায়। কোথায় পাপী লোকদের আড্ডা আছে, আস্তানা আছে, হ্যাঁ, কোথায় সন্ত্রাসী আছে, কোথায় খুনি আছে, কোথায়
মদ আছে, কোথায় জুয়া আছে, কোথায় জেনা ব্যভিচার আর পতিতালয় আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কোথায় খারাপ মানুষরা আছে, এরা বাগে ঈশ্বর পাপ আর পাপীদেরকে খুঁজে বেড়ায়। এরা এ মন্দের তলাশকারীরা আকসের, এখনো ক্ষান্ত হবে। আর আর কতদূর জাহান্নামে যাবে, এখনো সুযোগ আছে, এখনো মালাকুল মদ গলা টিপে ধরে নাই। ওয়ালিল্লাহি ওয়া তাকাওয়া মিনান নার, আল্লাহ রাব্বুর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বহু মানুষকে এই রমজান মাসে মুক্ত করা হয়, মুক্তির ঘোষণা করা হয়। এটা বিশেষ কোন রাতে শুধু নয়, লাইলাতুল কদরে নয়, ওয়াযালিকা কুল্লা লাইলা, এটি প্রতিটি রাত। হাদিস সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 759 নম্বর হাদিস, হাদিসটিকে হাসান বলেছে। রমজান মাসের সিয়ামের ফজিলত আর তার সাথে নফল সিয়ামের ফজিলত বলা যেতে পারে, কারণ শুধু রমজানের সিয়ামেরই ফজিলত নয়, যদিও ফরজের ফজিলত সবচেয়ে বেশি, তারপর নফল। যে কোনো আমলের ক্ষেত্রে, যে কোনো ইবাদত-বন্দেগীর ক্ষেত্রে ফরজ সালাত সনদ নফলের চাইতে উত্তম, যোহর আসরের সালাত তাহাজ্জুদের চাইতে, সালাত দুহার চাইতে উত্তম, তারাবির চাইতে উত্তম। জি, কিন্তু এমনি নফল সুন্নাত সিয়ামও যদি হয়, তার বড়ই ফজিলত রয়েছে। এই হাদিস দ্বারা বিষয়টি সুস্পষ্ট। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, মহান আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তান প্রত্যেকটি আমলে তার একটা অংশ থাকে। সে যদি নিয়ত নাও করে লোক দেখানো, লোককে শোনানো, জানানো, তারপরও জেনে ফেলে, দেখে ফেলে বা শুনে ফেলে, টের পায় মানুষ যে আপনি নামাজি, যদি নামাজি হন। যদি আপনি জাকাত দেন, তাও মানুষ টের পাবে। অন্তত লুকিয়ে দিল যাকে দেবেন সে জানতে পারবে, দান সাদকা করে জানতে পারবে, মসজিদ মাদ্রাসা করেন, হ্যাঁ, আর্থিক এবাদতবন্দি করেন, মানুষ জানতে পারবে, জনকল্যাণমূলক কাজ করেন আপনি, জানতে পারবে, হজ করলে, ওমরা করলেও জানতে পারবে। আদম সন্তানের প্রতিটি আমল লাহু, তার জন্য, মানে তাতে তার অংশ আছে, সুনাম পাবে, খ্যাতি পাবে, মানুষ ভালো বলে জানবে। ইল্লা সিয়াম, একমাত্র সিয়াম, রোজা ছাড়া। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, সিয়াম রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয়। কারণ সিয়াম মানে বিরত থাকা। আপনি পানাহার থেকে বিরত আছেন সারাদিন, আপনি খাওয়া দাওয়া করেননি, সারাদিন এক ঢুক পানিও খাননি, সারাদিন আপনি সিয়াম, আপনার রোজা নষ্ট করেননি, এটা আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা নেই। যদি আপনি রোজা না রাখেন, তো যে কোনো নির্জন জায়গায় আপনি রোজা ভঙ্গ করতে পারবেন না। ইল্লা সিয়াম, সিয়াম একমাত্র আমার জন্য, আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, যখন শুধু আমার জন্য, লোক দেখানোর কোনো কারবার সেখানে নেই। ও আনা আজিজি বেহি, তার প্রতিদান আমি স্বয়ং দেব, রব্বুল আলামিন বলছেন। আল্লাহু আকবার। সরাসরি যদি আল্লাহ দেন, বেহিসাব দেবেন। যে কোরআন হাদিসে যে হিসাবের কথা রয়েছে, যে একটি নেকি 10-এ পরিণত হয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনী আয়াত। আর তারপরে হাদিসে রয়েছে 10 থেকে নিয়ে 100, 100 থেকে 700, হ্যাঁ, এর চাইতে বেশি আল্লাহ বহুগুণে বর্ধিত করতে পারেন। তাহলে আমাদের মোটামুটি যে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সমস্ত আমলের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে প্রতিদানের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 থেকে নিয়ে 700 পর্যন্ত, এটা সীমিত। কিন্তু রব্বুল আলামিন যখন দেবেন, তখন বেহিসাব দেবেন। আল্লাহর কাছে তার হিসাব রয়েছে, কোন ফেরেশতার কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়নি এবং তাদেরকে জানানো হয়নি যে আমি এত দেব। ওয়ানা আজিজি বিহি, আমি স্বয়ং দেব, রব্বুল আলামিন বলছেন। ওয়াসিয়াম জুন্নাহ, সিয়াম রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কি করে? শত্রু থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে। যোদ্ধার হাতে যদি ঢাল থাকে,
তাহলে তার প্রতিরক্ষার ব্যবস্থা হয়। যখন মানুষ রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য, তখন সবচেয়ে বড় শয়তান হচ্ছে জিন শয়তান, ইবলিশ শয়তান, তার অনিষ্ট থেকে সে নিজেকে সুরক্ষিত করবে এই ঢালের মাধ্যমে। জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে আস্তাজান্ন বিহাল আবদু মিনান নার, যেমন হাদিসে রয়েছে। জাহান্নামের আগুন থেকে সেটিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আত্মরক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে। গুনাহ থেকে বেঁচে থাকবে, জাহান্নামে যাওয়ার যেসব কারণ সেগুলি থেকে বেঁচে থাকবে এই রোজার মাধ্যমে। আপনার রোজা যদি আপনার গুনাহ থেকে রক্ষা না করে, জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে রক্ষা না, রোজাও রাখছেন আর অশ্লীল কথাও বলছেন, মিথ্যা কথাও বলছেন, গীবতও করছেন আপনি, হ্যাঁ, সমস্ত পাপ, জবানের পাপ করছেন, অঙ্গ প্রত্যঙ্গের পাপ করছেন, হ্যাঁ, শুধু পানাহার থেকে বিরত, এই রোজা কার্যকরী হবে না। এই রোজা দিয়ে কোন রকম করে ফরজটাই শুধু আদায় হবে, এর বেশি কিছু হবে না। যেন আপনি আপনার রোজাকে, আপনার সিয়ামকে জাহান্নাম থেকে রক্ষার জন্য, শয়তান অনিষ্ট থেকে রক্ষার জন্য, আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি পাপে লিপ্ত হবেন না। এই জন্য শুধু পেটকে রোজা রাখালে হবে না, গুপ্তাঙ্গকে রোজা রাখালে হবে না, গোটা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, মন মানসিকতা, আপনার হৃদয়, সবকিছু জাহির বাতেন, প্রকাশ্য গোপনীয় সমস্ত অবস্থা যেন আপনার সিয়াম অবস্থায় থাকে। ফায়দা খান ইয়াম সাওমি আহাদিকুম, সুতরাং তোমাদের যখন রোজার দিন থাকবে বিশেষভাবে ফালা ইয়ারফুস, যৌনাচার করবে না, স্ত্রীর সাথে এত বেশি মেতে উঠবে না যে বীর্যপাত হয়ে যায়, অথবা হ্যাঁ উত্তেজিত হয়ে আর সামলাতে পারলেন না, রমজান মাসের দিনে রোজা অবস্থায় অবশ করে ফেলল, শক্ত কাফারা তার জন্য রয়েছে, সবচেয়ে শক্ত কাফারা তার জন্য রয়েছে। ওয়ালায়াস খাব, আর হইচই না করে, চেঁচামেচি চিৎকার না করে, আজে বাজে কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয়, আপনি রোজাদার, আও কাতালাহু, কেউ মারামারি করতে আসে, ফালিয়াকুল, তাহলে তাকে বলে দেন, মন থেকে বলেন আর কথার দাবড়া দুটোই অর্থ করা হয়েছে। জি, ইন্নী ইমরুন সাইম, আমি রোজায় আছি, আমি কাপুরুষ না যে মার খেয়ে থেকে যাব, গাল খেয়ে থেকে যাব, আর তোমাকে আমি প্রতিবাদ করতে পারবো না, তোমার প্রতি উত্তর করতে পারবো না, সব করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম না, নীরব থাকলাম, সবর করলাম, ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। এতে নিজের মনকেও বুঝান যে তুই রোজা আসিস, সুতরাং প্রতিবাদ করবি না, ঝগড়ায় লিপ্ত হবি না, তর্কে লিপ্ত হবি না। এবং তাকেও একটা মেসেজ দিলেন, সেই জালিম সীমা লঙ্ঘনকারীকে, জি, যে রোজাদারের সাথে এই খারাপ আচরণ তোমার জন্য উচিত নয়। মোহাম্মদিন বেয়াদিহি, সে আল্লাহ শপথ করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লাখালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ, পেট খাবার থেকে শূন্য হওয়ার কারণে পেট থেকে যে গন্ধ বেরিয়ে আসে, মুখের গন্ধ নয় যে দাঁত পরিষ্কার করবেন না, নোংরা হয়ে থাকবেন আর মুখ থেকে, দাঁত থেকে গন্ধ আসবে, জিভা থেকে গন্ধ আসবে না, সেটি পেটের পাকস্থলী থেকে আসে, খালুফ তাকে বলা হয়। অনেকে এটা ভুল বুঝেছে, এই জন্য মনে করে যে রমজান মাসে বিশেষ করে বিকাল বেলা মিসওয়াক করা যাবে না, যাতে মুখটাতে গন্ধ থাকে, না, ভুল কথা, সবসময় মিসওয়াক করবে না, তবে পেস্ট, পাউডার এগুলো ব্যবহার থেকে বেঁচে থাকবে, এগুলো ঝুঁকিপূর্ণ। রোজাদারের মুখের ঘ্রাণ আতিয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে অধিক সুগন্ধিময়, কিয়ামতের দিনে ইয়াউমাল কিয়ামাহ রিহিল মিস্ক, মৃগ নাভির আতর সুগন্ধির চাইতেও। রোজাদারের দুটো খুশির সময় রয়েছে, একটি প্রতিদিন, আর একটি রবের কাছে যেদিন সাক্ষাৎ করবে সেই দিন। লিসাইমে ফারহাতান, রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। আফরাহমা, সে খুশি হবে সেই সময়গুলিতে, খুশি হয়ে থাকে। ফারিহা এজা আফতারা ফারিহা বিফিতরিহি, যখন ফারহাতুন ইনদা ফিতরিহি, অন্য রিওয়ায়াতে রয়েছে, একবার খুশি হয় প্রতিদিন যখন রোজা ইফতার করলো, কারণ রোজা যেমনই ইফতার করলাম তখন বলে আলহামদুলিল্লাহ, একটি রোজা হইল, আজকে দুটি হলো, আজকে তিনটি হলো, আজকে এই যে 29টি রোজা পূর্ণ করলাম, 30টি করলাম, গোটা মাসে রোজা রাখলাম, প্রতিদিন
এটা খুশি। অনেকে বলবে যে মনে করে যে এই সময় খেতে পেলো, যে সারাদিন না খাওয়ার পরে আর খাবার ওপর বড় চাহিদা রয়েছে, পানির দিকে বড় চাহিদা রয়েছে, সেই জন্য খুশি না। এটা ভুল কথা, এটা ভুল ব্যাখ্যা। বরং আল্লাহর কাছে ওয়াসাবাতাল আজর, ইনশাআল্লাহ নেকি যে সাব্যস্ত হলো যে একটি সিয়াম দিয়ে আমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার ব্যবস্থা করতে পারলাম, একটি দিনের আমি ফরজ সিয়াম বা নফল সিয়াম আমি কমপ্লিট করতে পারলাম। এই জন্য সেই সময় খুশি হয় মুমিন বান্দার। ওয়াইজা লাকিয়া ফারিহা বিসাওমিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, রবের সাথে যেদিন সাক্ষাৎ হবে হাসর ময়দানে ইয়াউমুল কিয়ামা, সেই দিন মহা পুরস্কার পেয়ে বড় আনন্দিত হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস রয়েছে। যদি কেউ রমজান মাসের সিয়াম ত্যাগ করে, সে বড় কাবিরা গুনাহ করবে। তার দুটো অবস্থা, সে যদি রমজান মাসে পানাহার করাকে বৈধ মনে করে, হালাল মনে করে, যেন অনেক বেদিন রয়েছে, নাস্তিক রয়েছে, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, তাদের এই কুফরি আকীদার কারণে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে রোজাদারকে বা রোজাকে, বলে যে আমার খাবার অভাব আছে, যে আমি না খেয়ে থাকবো। নাউযুবিল্লাহ। তোমার কাজ তুমি করো, জি, কেউ কাউকে বলবে না, আমার ইচ্ছা। সে কাফের। কোন ফরজ ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে, এমনকি সুস্পষ্ট সর্বস্বীকৃত সুন্নাহ, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, এসব ঈদ, উযহিয়া, কোরবানি, যদি এগুলো ফরজ নয়, কিন্তু এগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের। অস্বীকার করলে কাফের, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের, যদি উপহাস করে, ঠাট্টা মস্করা করে, কাফের। আর যদি রোজা রমজানের সিয়াম রাখছে না, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে অনুতপ্ত, রাখতে পারছি না মেহনত কষ্টের কাজের কারণে, অথবা রাখবো, আমাদের দেশীয় জাহেলদের কথা, হুজুর দোয়া করিয়ে নামার জন্য। হ্যাঁ, এটা নামাজের ক্ষেত্রে চলবে না, নামাজ ছাড়লেই কাফের হয়ে যায়। কিন্তু কিন্তু রোজা যদি এভাবে ছেড়ে দেয় অবহেলা করে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে না, রোজার এহতেরাম, সম্মান, মর্যাদা তার অন্তরে আছে, নিজেকে পাপী ভাবছে, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট, ফাসিক, ফাজির, পাপিষ্ট। তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 3510 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূলুল্লাহ বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, জোকের তো ইনদাহু, যার সামনে আমার কথা আলোচনায় আসলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে সালাত পড়ল না। এক শ্রেণীর বেদিন লোকেরা মোহাম্মদ বলেছেন, নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে মজলিসে একবার বলা ফরজ, আর প্রতিবার যে বলতে পারবে সে ভাগ্যবান। সুন্নাত মুস্তাহাব অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। ওয়ারাগিমান ফরাজুলিন দাখালে আলাইহি রমাদান, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। দাখাল আলিয়া রমজান, রমজান মাস তো আসলো তার সামনে, সুম্মান সালাখা, রমজান মাস চলে গেল, কাবলা ইউগফার লাহু, কিন্তু তার ক্ষমা হইল না। সে জাহান্নামী, জাহান্নামী থেকে গেল, সে পাপিষ্ট, পাপিষ্ট থেকে গেল, সে অসৎ, অসৎই থেকে গেল, সে হারাম কর, হারাম করে থেকে গেল, বেনামাজি, বেনামাজি থেকে গেল, ধ্বংস সে। ওয়ারাগিমান ফরাজুল, সে লোকের নাক মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, সে বাবা মাকে, হ্যাঁ, বৃদ্ধ অবস্থায় পেল, বার্ধক্যে পেল, বয়স হয়ে গেছে, কাজ করতে পারছেন না, তারা এখন নিজের খরচে নিজেই উপার্জন করতে পারছে না, কিন্তু তাদের দেখাশোনা করলো না, যার ফলে ফালাম ইউদ খেলাহুল জান্নাহ, এই বাবা মা বৃদ্ধ হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে নিতে পারলো না, জান্নাতে গেল না, অর্থাৎ বাবা মায়ের হক আদায় করলো না, ফরজ হক আদায় করলো না, তাহলে সে ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল হেফাজত করুন। জি, সর্বশেষ মাসলা বলে শেষ করবো, সেটি হচ্ছে রমজান মাসের সিয়ামের নিয়ত অবশ্যই ফজর আগে থেকে হইতে হবে। আর গোটা মাসের একবারই নিয়ত করা যথেষ্ট,
প্রথম রমজানে আপনি জেনে গেলেন চাঁদ উঠে গেছে, আজকে থেকে সিয়াম পালন করব, যদি না যে ফজর আগেখানে আপনাকে আবার নিয়ত করার জন্য জাগতে হবে, সেটা ভালো। নিয়ত করে ঘুমিয়েছেন, তারপরে ঘুমিয়েছেন, আশা করি যথেষ্ট সেটি। কিন্তু যদি আপনার জানা না থাকে যে চাঁদ উঠেছে কিনা, সন্দিহান, আর তার ফজর আজান হওয়ার পরে আপনি টের পাচ্ছেন যে হ্যাঁ সবাই রোজা রাখলো, তার রোজা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে স্পষ্ট দুটি হাদিস, মাল্লাম ইবাইয়াতিস সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়াম, ফজর আগে কেউ যদি সিয়াম রোজার নিয়ত না করে তার সিয়াম হবে না, সুনান নাসাইর হাদিস। অন্য রওয়ায়াতে রয়েছে মাল্লাম ইউজমি সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়াম আলাহু, যেই ব্যক্তি সংকল্প করলো না ফজর মানে শুভ সাদেকের আগে রোজার, তার সিয়াম হবে না। আবু দাউদে হাদিসটি রয়েছে, দুটি হাদিস। কিন্তু নফল রোজার ক্ষেত্রে দিনের বেলা যে কোনো সময়, যদি সারা দিনে সকাল থেকে পানাহার করেননি, 10টা 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আর নিয়ত করেন যে আজকে রোজাটা রেখেই নিলাম, যখন এখন পর্যন্ত পানাহার করেনি, নিয়ত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। আজকে এখানে আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহ খায়ের। রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জনের যথাযথ তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অজ্ঞতা যেন দূর করেন, ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম কিয়ামের তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন মুক্ত করেন, কবর আযাব থেকে আল্লাহ মুক্ত করেন, আমাদের সর্বশেষ অবস্থা যেন আল্লাহ ভালো করেন, কালেমা তৈয়্যিবা, কালেমাতুত তাওহীদের উপর আল্লাহ যেন আমাদেরকে মওত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এখন এই প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। তার পূর্বে আমাদের আগামী প্রোগ্রাম সম্পর্কে দু একটি জরুরি ঘোষণা জানিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহে প্রথম রমজানে, মানে রমজানের ভিতরে যে প্রথম প্রোগ্রাম, বিশেষ আমাদের সম্মানিত শেখের বিশেষ সফরের কারণে আমাদের আগামী সপ্তাহে প্রোগ্রাম থাকছে না। তবে বাকি রমজানের যে প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ নিয়মিত হবে, তবে সময়ের পরিবর্তন করা হবে। আমাদের নিউ ইয়র্ক টাইম 1টা 30 মিনিটে প্রোগ্রাম শুরু হবে, রমজানের প্রোগ্রামগুলো রাত্রে আমাদের দুপুর 1টা 30 মিনিট, আর সৌদি আরবের টাইম হবে 9টা 30 মিনিটে ইনশাআল্লাহ। সো আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম বন্ধ থাকবে, তার পরবর্তী সপ্তাহে 1টা 30 মিনিটে নিউ ইয়র্ক টাইম এবং সৌদি আরব টাইম 9টা 30 মিনিটে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজে আমরা আমাদের টাইম টেবল জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা প্রশ্নোত্তর পর্বের পূর্বে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে দু একটি অ্যাজ নিয়ম স্মরণ করে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব, অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব, যেহেতু একাধিক প্রশ্নকারী বিধায় একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি খায়ের বলছি নিউ ইয়র্ক থেকে। আমার মাশাআল্লাহ, প্রশ্ন বলেন। হলো, আমরা যে এ, এই উমরাতে গেলে হারামাইনে যে নামাজ পড়ি, তারাউই নামাজটা তো এক শেখ বলছেন যে তার তারাউই নামাজ পড়ে যদি আমি আহ, আহ, না, তারাবি না, এশার জামাত করার পরে তো তারাবি হয়। এশা পড়ে তারাবি না পড়ে হোটেলে চলে আসতে আমাকে বলছে শেখ সংসদে কিয়ামুল লাইল পড়া হয়, ওইটা পড়লে নাকি বেশি উত্তম। তো এইটা আমি একটু জানতে চাচ্ছি শেখ, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। জি ভাই, আপনি বলছেন যে কোন একজন বলেছেন যে রমজান মাসে এশার সালাতের পরে যে তারাবি হয় সেই সময় না পড়ে যদি শেষ রাতে পড়া হয় তো বেশি উত্তম। কিন্তু শেষ রাতে তো গোটা মাস হয় না, শুধু শেষ দশকে হয়। রমজান মাসের 21 রাত থেকে শুরু করে শেষ পর্যন্ত 9 দিন অথবা 10 দিন, শেষ রাতে রাত 12:30 1টার পর থেকে শুরু হয়, 12:30 থেকে শুরু হয়, আর ওইটা একটু দীর্ঘায়িত হয়।
এই দিক থেকে ভালো, কিন্তু শেষ 10 দিন শুধু উনি হয়তো শেষ 10 দিন সম্পর্কে আপনাকে বলেছেন, অথবা শেষ 10 দিন সম্পর্কে জানেন আর ভাবছেন যে হয়তো গোটা মাসে এমনটা হয় না। গোটা মাসে হয় না। রমজান মাসের প্রথম 20 দিন পর্যন্ত শুধু এশার পরেই হয়। জি, এক সময় 20 রাকাত হতো, আর যেটা পরম্পরা দীর্ঘদিন থেকে অধিকাংশ মযহাবের ফতোয়ার ভিত্তিতে চলে আসছিল। কিন্তু সহিহ হাদিসে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সংখ্যা আর তারাবি তাহাজ্জুদ একই জিনিস, তারাবি কিয়ামুল লাইল একই জিনিস, নাম শুধু ভিন্ন ভিন্ন, সেটা আলহামদুলিল্লাহ করোনার পর থেকে সহিহ সুন্নাহ মোতাবেক সংখ্যা বা সেটা পূরণ করা হচ্ছে। 11 রাকাতই বা 13 রাকাতের হাদিস হয়েছে, 13 রাকাত পড়ানো হচ্ছে। জি, বারাকাল্লাহু ফিকুম। জামাতে পড়া আজকাল বেশি উত্তম। কেন? যে মানুষ একা পড়া বলে থাকে, অনেক ভালো মানুষদের দেখেছি গাফিলতি চলে আসলো অথবা ঘুমিয়ে থেকেই গেলেন, ফজর হয়ে গেল, পরে হয়তো আক্ষেপ করছেন। তা না করে যদি জামাতে পড়ে নিতেন ঘন্টা খানেক, ওইটা আপনার জন্য অনেক ভালো ছিল। তারপরে যদি পড়তে চান কোনো দোষ নাই, দুই দুই করে পড়বেন, দুই দুই করে আপনি পড়েন। নফল রাতে আপনি শেষ রাতে এবাদবন্দি করতে চাইছেন, করতে পারেন। বেতর একবার পড়ে নিলে আর বেতর পুনরায় পড়বেন না। আর বেতর ছেড়ে দিয়ে শুধু 8 পড়ে চলে যাবেন বা 10 পড়ে চলে যাবেন, এটাও করবেন না অনেকে যারা করে। শেষখানে বেতর পড়তে হবে, এটি বেশি উত্তম, কিন্তু এটা ফরজ কাজ নয়। বেতর সহ ইমামের সাথে পড়ে নেবেন, আর তারপরে আপনি রাতে 2, 4, 6 যা পড়বেন পড়েন, রবের কাছে দোয়া করেন, জিকির আজকার করেন। আল্লাহ তৌফিক দান করেন। পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ রুহুল আমিন তাফাদার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ, আমি রুহুল আমিন তাপাদার আয়ারল্যান্ড থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। যে শাহ, আমার একটা প্রশ্ন রমজানের ইফতার নিয়ে। তো হুম, আমি যেখানে আছি ওখানে এই তাবলিগের বা হানাফি মসজিদ, তো ওইখানে সচরাচর নরমালি যেটা হয়, ধরেন 4 থেকে 5 মিনিট, নরমালি 4 মিনিট আগে পরে ওরা ইফতার করে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে ওই যে প্রতি বছর ওখানে চাঁদা নেওয়া হয় অথবা ইফতারের পার্টি হয়, মানে ইফতার দেওয়া হয় ধরেন 200, 250, 300 মানুষের, ওইখানে কি অংশগ্রহণ করা যাবে? যেহেতু ওরা মানে 5 মিনিট পরে ইফতার করে, প্লাস আমরা মানে আগে যখন প্রথম দিকে আগে ইফতার করতাম, ওরা খুব মানে অনেক খারাপ মন্তব্য করতো। তো এখানে কি আমাদের ওই ইফতারে কি আমরা শরীক হওয়া যাবে? এটা কি বৈধ? ইফতার করার জন্য না আর্থিক দিক থেকে অংশ নেওয়ার কথা বলছেন? আর্থিক ধরেন একটা চাঁদা বা অথবা একটা দেখেন, সুন্নত হচ্ছে যখন সূর্য ডুবা নিশ্চিত হয়ে যাবে সাথে সাথে ইফতার করা, এটি ফরজ নয়। এটা আমাদের অনেক দিনী ভাইয়েরা, সালাফি ভাইয়েরা, সাধারণ মানুষরা মনে করেন যে একেবারে সূর্য ডুবা নিশ্চিত হয়েছে এক্ষুনি ইফতার করা ফরজ হয়ে গেছে। এটি ভুল ধারণা আসলে। হ্যাঁ, এটা অবশ্যই উত্তম, কারণ যারা যত তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরে, তার আল্লাহর কাছে বেশি প্রিয়। আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। আমার কাছে আল্লাহ বলছেন যে আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই সব লোকেরা যারা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে। কিন্তু এই বিষয়টি ফরজ নয়। এমন ফরজের মতো মনে করে নিচ্ছে। আমি কয়েকবার এমন হয়েছে যে বক্তব্য করছি, কথা শেষ তো করতে হবে, আর ওর মধ্যে খেজুর নিয়ে এসে কথা শেষ করার আগে আমাকে খেজুর ধরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমি মাসলা জানি না। তো এগুলো বাড়াবাড়ি আবার। তো এটা যেমন বাড়াবাড়ি, তো ওদের আবার শিথিল পন্থা হচ্ছে যে না, সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরেও 5 মিনিট বিলম্ব করবে। এটি অবশ্যই সুন্নাতের খেলাফ, ওটাও ভুল। তো মধ্যম পন্থা হচ্ছে যে যত তাড়াতাড়ি ইফতার করবেন তত বেশি উত্তম, সেটি সহিহ সুন্নাহ। কিন্তু কেউ যদি 1-2 মিনিট লেট করেও দেয়, তো নাজায়েজ কিছু করে দিল না, হারাম করে দিল না, সে অনুত্তম কাজ করলো। বুঝতে পেরেছেন? এই জন্য সেখানে সহযোগিতা করতে পারে। যতক্ষণ হারাম কাজ করেনি ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে পারবেন আর্থিক দিক থেকে। অথবা সেখানে যদি ইফতার করেন, তাহলে তাদের সাথে ইফতার করতে হবে জরুরি নয়, কিন্তু অনেক সময় তারা খুব খারাপ দৃষ্টিতে দেখে। এই জন্য ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে, মানে সশরীরে ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে বলবো যে আমার মনে হয় ওদের সাথে ইফতার করতে না যাওয়াটি ভালো। কারণ ওরা আপনাকে গালমন্দ করবে অথবা খারাপ দৃষ্টিতে দেখবে। ওর চাইতে ভালো আপনি সুন্নতি তরিকায় নিজের বাড়িতে ইফতার করেন অথবা সালাফি মসজিদে ইফতার করেন। বারাকাল্লাহ ফিক।
আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সোহেল। জি, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ সোহেল, জি আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি ফিনল্যান্ড থেকে বলছি শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। জি শেখ, প্রশ্ন ছিল যে আমি জাকাত বিষয়টা একটু কনফিউশনে ছিলাম, যদি বলতেন এটা হুম, কোন সময় বলেন দেওয়াটা প্রশ্ন বলেন উত্তম। প্রশ্ন। জাকাতটা কোন সময় দেওয়া উত্তম? আমি অবশ্য ভুলে গেছি বিষয়টা, আসলে একটু যদি ক্লিয়ারলি বলতেন। জাকাত দেওয়া উত্তম নয়, ফরজ যখন বছর পুরা হবে। আপনার টাকা যখন নেশাবে পৌঁছিল, মানে সর্বনিম্ন জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণটা লাগে, আনুমানিক সৌদি আরবের রিয়ালে 2000 রিয়াল। হ্যাঁ, 2000 রিয়াল, তার মানে আপনার ইউকের পাউন্ডে 400, মোটামুটি 400 পাউন্ড গোটা বছর আপনার কাছে মজুদ আছে। যেই দিন 300, 350 থেকে 400-তে পৌঁছে গেছেন, তখন থেকে আপনার জাকাত ফরজ হয়ে গেছে। তখন থেকে হিসাব করেন, এক বছর যেদিন পুরো হবে সেদিন ফরজ হয়ে গেছে, উত্তম নয়। আর আপনার 16 মাস হয়ে যাচ্ছে, 18 মাস হয়ে যাচ্ছে, রমজান আসতে, রমজান আসবে, তাহলে জাকাত দেবেন, এটা ভুল কথা। রমজানের সিয়ামের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টি বুঝছেন। বছর পুরা হলে এজা হাল আলিহিল হাউল হাদিস রয়েছে, যখন বছর পুরা হবে তখনই জাকাত ফরজ, স্বর্ণে, চাঁদিতে, আর তারপরে আপনার ব্যবসায়ী সামগ্রীতে, আর কারেন্সি, টাকা পয়সা। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এম আর। জি, আপনি প্রশ্ন করুন। আপনার পার্টিসিপেন্ট লিস্টে আপনার নাম আছে এম আর। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আপনি আবার ডিভাইসটা আনমিউট করে নিন, মিউট করে ফেলেছেন। জি, এম আর। পর্যায়ে প্রশ্ন করবেন ফরিদ জাবের। জি, সরি, ফরদিন জাবেদ। ফরদিন জাবেদ, আপনি প্রশ্ন করুন। জাবের। আসসালামু আলাইকুম শাইখ, আমার একটা গুরুত্বপূর্ণ সালাম। বিষয়। জি, করতে বলছেন, জি, ঢাকা বাংলাদেশ থেকে। বলেন। আমি একটি গুরুত্বপূর্ণ আপনার শাহী বিষয়ে পরামর্শ চাচ্ছি। একজন ছেলে ও একজন মেয়ে বাংলাদেশ বসবাসরত, পরস্পর বিবাহ করতে ইচ্ছুক। মেয়েটি সালাফি আকিদার, কিন্তু তার পরিবারের সদস্য সালাফি আকিদার না। তবে তারা উভয় একে অপরকে বিয়ে করতে চায়। বিশেষ করে মেয়ের যে অলি বাবা, উনি নামাজ বা এরকম পড়ে না। বিশেষ করে শুক্রবার হতেও মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এখন হুম। সেই অনুযায়ী মেয়েটি আহ ওই ছেলেকে বিয়ে করতে চাচ্ছে। এখন সেই ক্ষেত্রে অভিভাবক কি ওয়ালিদ বা অন্য কেউ স্থানান্তর হতে পারে কিনা, এ বিষয়ে কিভাবে হিকমা ও ধৈর্য শরিয়া সীমার মাধ্যমে সমাধান করা উত্তম হবে, আপনার মূল্যবান নসিহত দিক নির্দেশনা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। যদি কাছের যিনি অভিভাবক, ওলি, যেমন বাবা, তিনি বেনামাজি হন, মানে জুমা ছাড়া আর পড়েন না, তাহলে তিনি অযোগ্য। তখন তার চাইতে একটু দূরের, কিন্তু তারপরে যে সবচেয়ে কাছের, তার কাছে বেলায়াত, হ্যাঁ, মুন্তাকিল হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে। কথা বোঝা গেছে? যেমন বড় ভাই অথবা দাদা। জি। যদি বড় ভাই না থাকে, যে কোনো ভাই, একটা ভাই থাকলে হলো, সাবালক হইতে হবে ভাই, নাবালক নয়। মহিলা করে অলি হয় না বিয়ের, মাও হয় না, বোনও হয় না, কেউ হয় না। তো যদি সাবালক ভাই থাকে, তাহলে বড় ভাই থাকলে বড় হবে, আর বড় না থাকে তো ছোট থাকলে ছোট হবে, কিন্তু সাবালক হইতে হয় কথা। যদি ভাইরাও নেই, তাহলে চাচা। চাচা নেই, তাহলে চাচা তো ভাই, যে নামাজি। জি। মাঝে মধ্যে একাদক্ত যদি ছাড়ে, তাহলে সে ফাসেক, কিন্তু সে অলি হইতে পারবে। কিন্তু যেমনটা বললেন যে গোটা সপ্তাহ সে 5 ওয়াক্ত সালাত পড়ে না, শুধু জুমা পড়ে, তাহলে সেই ব্যক্তি অলি হওয়ার যোগ্য নয়।
কিন্তু তার মানে এই নয় যে সে মেয়েটি ছেলেটিকে পছন্দ করে এই আবেগের ভিত্তিতে, বাবা আমার বেনামাজি সুতরাং সে তো আর ওলি হওয়ার যোগ্য নয়, আমি কোর্ট ম্যারেজ করে নেবো, হারাম, এটি জায়েজ নয়। এই সুযোগ নেই। কিন্তু গোটা বংশে তলাশ করতে হবে কে কাছের ওলি আছে। বারাকাল্লাহ ফিকুম। জি, আমিন। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি, সম্মানিত শেখ, আমি কানাডা থেকে বলছি। জি জি, বলেন। আমি জানতে চাচ্ছি ফিদিয়াটা যদি কেউ অসুস্থ থাকে তাহলে ফিদিয়া দিতে হয়, কিন্তু যদি কেউ অসুস্থ থাকে এবং পরে রোজাটা রাখে তাহলে রোজার সময় সে কি ফিদিয়াটাও দিবে আর রোজাটাও রাখবে, নাকি শুধু মানে রোজা পরবর্তীতে রাখতে পারলে সে ফিদিয়াটা দিবে না? এটা যদি স্থায়ী একটু অসুস্থ না বলতেন অস্থায়ী ইনশাল্লাহ। অসুস্থ? অসুস্থ স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী অসুস্থর ফিদিয়া নেই। অস্থায়ী যিনি অসুস্থ, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ মানে অস্থায়ী অসুস্থ, এখন আছে 2 সপ্তাহ, মাসখানেক, হয়তো 2 মাস অসুস্থ আছে, ভালো হয়ে যাবে চান্স আছে, অথবা সফরে আছে, সফরতে ফিরে আসবে, তাহলে অন্য দিনে যে কয়টা রোজা ছুটেছে সংখ্যা পূরণ করে নেবে, কাজা করতে হবে। কাজা অবশ্যই করতে হবে, এখানে ফিদিয়া চলবে না, ফিদিয়া আর কোনো ক্ষেত্র নাই এটি। কিন্তু যে স্থায়ীভাবে অসুস্থ, গত 1 বছর থেকে অসুস্থ, গত রমজান থেকে আজ পর্যন্ত অসুস্থ, আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অথবা অতি বৃদ্ধ হয়ে গেছে আর যৌবন বা সুস্থতা ফিরবে না, এই 2 শ্রেণীর মানুষের ক্ষেত্রে শুধু ফিদিয়া। স্থায়ী রোগী আর এমন রোগ যে রোগে, হ্যাঁ, এমন রোগ হলে চলবে না যে স্থায়ী রোগী কিন্তু সেই রোগে রোজা রাখা যায়, তাহলে চলবে না। জি, যেমন একজন সুগারের রোগী, কিন্তু সে রোজা রাখলে এমন কোনো ঝুঁকি নেই, রোজা রাখতে পারবে, তাহলে অবশ্যই রোজা রাখতে হবে, এক্ষেত্রে ফিদিয়ে চলবে না। কিন্তু এমন বেশি সুগার অথবা এমন বেশি মারাত্মক রোগ যে রোজা রাখলে তার মহা মুশকিল হয়ে যাবে, প্রাণনাশের ঝুঁকি রয়েছে, অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে স্থায়ী রোগী হিসাবে সে ফিদিয়ে দেবে, তার পক্ষে ফিদিয়ে দেওয়া, অথবা অতি বৃদ্ধ হয়ে গেছেন তখন তার পক্ষে ফিদিয়ে দেওয়া যাবে। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। আসসালামু রহমতুল্লাহ। আমি জি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি কেউ যদি জুলুম করে আমাদের সাথে তাহলে ক্ষমা না করে দিয়ে পরকালের জন্য পুরস্কারের আশা করব। এটা কি ঠিক নাকি শেখ ক্ষমা করে দেওয়াটাই উত্তম? আর একটা প্রশ্ন শেখ, যে আমরা কি রমাদানে হায়েজ বন্ধের জন্য পিল খেতে পারবো? ক্ষমা করা উত্তম, ক্ষমা করা উত্তম, যত বড় জুলম অত্যাচার করুক, যে যদি কেউ ক্ষমা করে দেয় এটা বেশি ভালো। জি, ফামান আফা ওয়া আসলাহ ফাজরুহু আলাল্লাহ। আল্লাহ যে ব্যক্তি মাফ করে দেবে এবং হ্যাঁ সমস্যার নিষ্পত্তি করে নেবে, মীমাংসা করে নেবে, তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত রয়েছে, আল্লাহ প্রশংসা করেছেন বিভিন্ন আয়াতে। তো ক্ষমা করা বেশি উত্তম। কিন্তু কেউ যদি দাবি রাখে যে আমি ছেড়ে দাবি রাখবো, তার ন্যায্য অধিকার রয়েছে। জি, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল ইল্লা মান যালাম। মাজলুম যদি হয় তাহলে সে আল্লাহর কাছে সে তলব করতে পারে, জি, তার প্রতিদান। জি। আর মাসিক অবস্থায় রমজান মাসের সিয়ামগুলি পূর্ণ করার জন্য কেউ যদি পিল খায় তো জায়েজ কিনা? জায়েজ, জায়েজ। জি, আল্লাহ তাআলা। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাহা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। শাহেক, আমি ঢাকা থেকে বলছি। বলেন। শাহেক, আমার প্রশ্নটা একটু বড়। আম, আমার হচ্ছে প্রথমে হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়ে, তারপর হচ্ছে কোরআন শরীফ নিয়ে, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে হচ্ছে অনেক ওয়াসওয়াসা আসতো। এরপরে ওয়াসওয়াসাটা আমার শুবহাতে পরিণত হয়ে যায়। তারপরে আমি আপনার কাছে আরেকদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে শুবহাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা, আপনি বলেছিলেন যে জ্ঞান অর্জন করতে হবে। তো আমি যখন কোরআন শরীফ পড়তে যাই তখন তো আমার ওই বিশ্বাসটা আসে না। আমার মানে আমি চিন্তা করি আমি যে নামাজ পড়ি, আমার তো মানে ঈমান ছাড়া তো নামাজ কবুল হবে না। তো আমি এই পর্যায়ে এখন কি করব? আমার মানে দিন সম্পর্কেও আমার খালি সন্দেহ আসতে থাকে এখন, যে ইসলাম কি আসলে সত্য দিন নাকি।
তারপরে হচ্ছে আমি যে আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের জন্য, ওই আমার ইয়াকিনটা তো ভিতর থেকে আসে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবেন। শয়তানকে সুযোগ না দিয়ে আপনি চেষ্টা করে যান। হ্যাঁ, সব কে বলতে পারে যে আমার ইমান খুব পাক্কা হয়েছে, আমি নামাজ পড়ছি সেজন্য ইমান পাক্কা হয়েছে? সবার ইমানে দুর্বলতা আছে, কিন্তু তার সাথে সে ফরজ আদায় করছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে, আপনার কাছে সেটি। হ্যাঁ, আল্লাহ আছেন এবং আল্লাহ এক, আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, এই বিশ্বাস নিয়ে, হ্যাঁ, ইসলামী ইমানি আকিদা নিয়ে আপনি ইবাদত বন্দেগী চালিয়ে যান, শয়তান সুযোগ পাবেন। কিন্তু আমি যেহেতু সন্দেহ হচ্ছে, কি হচ্ছে, তো আমার নামাজ পড়ে লাভ কি না, এটা মূর্খের কথা। এটা শয়তানকে সুযোগ দেওয়া। জি, কখনো না, এরকম সুযোগ দেবেন না। আল্লাহ হিদায়াত দান করুন এবং রবের কাছে দোয়া করেন। জি, দোয়া করেন সুধারণা নিয়ে, কুধারণা করবেন না। নাসাল্লাহ পর্যায় সালামাত ওয়াল প্রশ্ন। আফিয়া। জি সরি উস্তাদ, জি কন্টিনিউ করেন। বলেন বলেন। জি, বলেন। না জি, আপনি শেষ করলে আমি পরবর্তী হয়ে গেছে, আরেকজন হয়ে প্রশ্ন গেছে, করতে অন্য চাই। জি কাউকে দেন। জাযাকাল্লাহ খায়ের। ওকে ইনশাআল্লাহ, তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু জাফর। জি, আপনি প্রশ্ন করুন। আবু জাফর, জি আপনি প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমার একটা নামাজ সম্পর্কে একটা অজু সম্পর্কে প্রশ্ন ছিল। কোথা অজু থেকে করতে বলছেন? গেলে অজু শেষ করার পরে এখন যে থুতু ফেলি মাঝে মধ্যে, তখন একটু হালকা রক্ত ব্লাড বেরিয়ে যায় দাঁতের কোনো গোড়া থেকে। অসুবিধা নেই। পেশাব পায়খানার রাস্তা ছাড়া অন্য কোথাও থেকে যদি বেশিও রক্ত বেরোয়, তাতে ওজু নষ্ট হয় না। রক্ত ক্ষরণে ওজু নষ্ট হয় না, একমাত্র পেশাব পায়খানার পথ ছাড়া। জি, আর ওই নামাজের ভিতরে কোন কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, একটু যদি জানার ছিল। আত্মাহিয়াতুর আগে কি পড়া? বিসমিল্লাহ বাস। জি, একটি প্রশ্ন, কোরআনে শুধু বিসমিল্লাহ, কোন দোয়া জিকির বিসমিল্লাহ না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ফিনল্যান্ড থেকে। বলেন। শেখ, আমার প্রশ্নটা একটু বড়, একটু শুনবেন দয়া করে। বলেন, তাড়াতাড়ি বলেন। আমার প্রশ্ন মাসিক সংক্রান্ত। ধর্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার পর থেকে আমি 1 বছর ধরে ব্যবহার করতেছি। তো প্রথমে 1 মাস আমার টানা 1 মাস রক্ত আসে, তারপরেও কয়েক মাস রক্ত আসে। তখন মাসিকের সময় যে খারাপ লাগাগুলো কাজ করতো, ওই খারাপ লাগাগুলো তখন হয়তো, কিন্তু এখন আমি কোনো খারাপ লাগা অনুভব করি না, রক্তেরও কোনো পার্থক্য করতে পারি না। রক্ত একদম গাঢ় লাল, কোনো গন্ধ নাই। আহ 5-6 দিন 7 দিন অনেক সময় থাকে, মাসের শেষের দিক দিয়ে। আগে যে সময় আমার মাসিক হইতো ওই সময়ই হয়, কিন্তু আমি কোনো বয়স। রক্তের পার্থক্য করতে পারি না। জি জি, ওইটাই ওইটাই, তা আপনার আগের যেটা আর অভ্যাস ছিল। বাংলাদেশি আমি যেটা বলে দিচ্ছি ডাক্তার উত্তর। বলছে। আপনার প্রথম কথা, এইসব পিল ব্যবহার করা বাদ দেন, এগুলোর সাইড এফেক্ট রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সুতরাং এগুলো বাদ দেন, এগুলোতে ক্ষতি বেশি রয়েছে। বুঝতেই পারছেন যে তার কারণে এটা হয়েছে। আল্লাহ সুস্থ করুন। এবং আপনি প্রতি মাসে 6 দিন 7 দিন যে আগের অভ্যাসটা ছিল, সে অনুযায়ী সেটাকে মাসিক ধরে নিয়ে বাকিটা ইস্তেহাজা রোগের কারণে। আর আপনিও বলছেন সেটি লাল তাজা ব্লিডিং হচ্ছে, সুতরাং তখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন সালাত আদায় করবেন। জি জি, এ পর্যায়ে প্রশ্ন ধন্যবাদ। করবেন এমডি সাদাত ওবায়েদ। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম শেখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জার্মানি থেকে বলছিলাম। আমার প্রশ্ন ছিল, আহ, ঋণ, মানুষের কাছ থেকে ঋণ করার ক্ষেত্রে একজনকে জামানত রাখে না, যে জামিন, ঠিক আছে আপনাকে জামিন রাখলাম, হুম, এই 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 সংক্রান্ত। হুম, বলেন। আহ, আমার বাবা আমার বাবা একজনের জামানত নিয়েছিল হুম, ঋণ করার ক্ষেত্রে।
মানে ওই লোকটা আমার বাবাকে জামানত বানিয়ে নিয়ে গিয়েছিল এবং অন্য তৃতীয় পক্ষের কাছ থেকে কিছু টাকা ঋণ করেছিল। এখন লোকটা ঋণ পরিশোধ করতে পারতেছে না। এখন আমার বাবা যেহেতু জামানত নিয়েছিল, তো এই আমার বাবা এখন রিটায়ার্ড, আর জামানত নিয়েছিল সেই অনেক আগে। এখন আব্বুর কোনো তেমন ইনকাম নাই। তো এখন এই বিষয়ে ইসলাম কি বলে? আর যদি বাবা এই জামানতের টাকা দিতে অপারগ হয়, তাহলে কি এই টাকা আমরা ছেলেরা পরিশোধ করা লাগবে, নাকি জি, ইসলাম কি বলে? বা এটা ফরজ আমার জন্য পরিশোধ করা, বা আমার বাবার জন্য ফরজ, নাকি যদি একটু বিস্তারিত বলতেন। আপনার আব্বা নিজের উপর ফরজ করে নিয়েছেন, ফরজ ছিল না, যেটিকে ফরজ করে নিয়েছেন। তিনি যখন জামানত নিয়েছেন, তো যার জামানত নিয়েছেন ওই ব্যক্তি যদি দিতে না পারেন অথবা না দেন, তাহলে আপনার বাবাকে দিতে হবে। এখন আপনার বাবার বোঝা হালকা করার জন্য আপনারা যদি করেন, এটি বাবার হক আদায় করা হবে। বারাকাল্লাহ ফিক। কিন্তু আপনার বাবার এই কথা চলবে না যে এখন তো আমি রিটায়ার হয়ে গেছি, ইনকাম সোর্স নেই, আপনি জামানত নিলেন কেন? কেন বা জামানত নিতে যাবেন আপনি? বোঝা গেছে? একমাত্র যদি তার কাছ থেকে কিছু ছাড় নিতে পারেন, যে ভাই কিছু তুমি ছাড় দিয়ে দাও, মাফ করে দাও, যেহেতু আমাকে দিতে হচ্ছে, আর কিছু নাও, এতে সন্তুষ্ট হয়েছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু যে ব্যক্তি জামিন হয়েছে, দায়িত্ব নিয়েছে, তার উপর ফরজ সে আদায় করবে সেটি। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুর্শিদাবাদ থেকে সাইক। আমার প্রশ্নটা হলো, জোহরের নামাজের আগে সুন্নাত আমার পড়া হয় না, ওই দোকানের কাজে ব্যস্ত থাকি হয়তো, তো আমি ওটা পরে সুন্নাতটা পড়তে পারবো? মানে জোহরের নামাজ ফরজ আদায় করার পর সুন্নাত পড়ে আবার আগের পূর্বের 2 রাকাত সুন্নাত। কোনো অসুবিধা নেই, পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরেও কাজা করেছেন। বোঝা গেছে না? প্রতিনিধি দল যখন এসেছিল, সুতরাং জোহর আগের সুন্নতগুলো যদি পরে পড়ে তো জায়েজ। সময় পেলে উত্তম হচ্ছে আগে পড়া সুন্নত কাবলিয়া, আগের সুন্নতগুলি, আর না হলে সমস্যা নেই, পরে পড়বেন। আর কখনো মাঝে মধ্যে ছেড়ে দিল, কোনো দোষের কথা নয়। জি, যদি নেকিপূর্ণ চান আগে ভাগে চেষ্টা করবেন, না হলে কমপক্ষে পরে পড়ে নেবেন। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আরিফ খান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, জি, আমার প্রশ্ন হলো, রমজানে যেই তারাবির নামাজ হয়, তো কোনো কারণবশত যদি ফরজ সালাতটা না পাই, তো ওই তারাবির জামাতের সাথে ওই ফরজটা আদায় করতে পারবো কি? এই অবশ্যই স্যার। অবশ্যই। তারাবির পিছনে ইমাম তারাবি পড়ছে, আপনি ফরজের নিয়ত করবেন, আগে ফরজ তারপরে তারাবি, ঠিক আছে? অন্য কোনো জামাত কায়েম করা জায়েজ নয়। একই মসজিদ একাধিক জামাত যে করে, যে লোকের তো তারাবি চলছে, আমার ফরজ বাকি আছে, আমি তার এক সাইডে ফরজটা পড়ে নিই, বা একদল ফরজ পড়ছে, এটা জায়েজ নয়। বরং এখানে সহিহ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীর, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশা পড়ে নিতেন। তারপরে মহল্লায় বানু সালমান মসজিদে, তিনি কিবলাতুল মসজিদে, সেখানে গিয়ে নিজের বংশের লোকদের ইমামতি করতেন। তার সালাতটি নফল ছিল, আর সেখানকার মহল্লার জনগণের সালাত ছিল ফরজ। তাহলে নফলের পেছনে ফরজ পড়া এই হাদিস দ্বারা প্রমাণিত। এইরকমই হচ্ছে তারাবি। তারাবি নফল, তারাবির পেছনে এশার ফরজ পড়া, এটি শরীয়ত সম্মত। জি, প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমি বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, রুকু থেকে ওঠার পর হাত হুম, বাঁধা সম্পর্কে কোন হুম। শাহেখ বলেন যে হাত বাঁধতে হবে, আবার কেউ কেউ বলেন যে হাত বাঁধা বিদআত। তাহলে আমরা কোনটা করব শাহেখ? এই দুটোর ক্ষেত্রে যে কোনো একটি, যেটার উপরে আপনার মনটা বেশি স্থির হয়, ওটি করতে পারেন। কারণ আমাদের সালাফে উলামারাই দুটি মত পোষণ করেছেন। শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আরব দেশের সমস্ত উলামায়ে কেরাম
তারা বলছেন যে এটি হচ্ছে সহিহ সুন্নাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার আগে, আর হানাবেলাও, আর আল্লামা আলবানী তিনি বলছেন যে এটি ঠিক নয়, বেদাত বলেছেন। কিন্তু বাড়াবাড়ি করে বেদাত এ ফতোয়া না দিয়ে আপনি হয় আমল করেন আর না হলে করিয়েন না। জি, যারা সুন্নত মনে করেছে তার জন্য সুন্নাত, আর যারা বেদাত মনে করেছে তার জন্য বেদাত, অন্যের জন্য বেদাত নয়। আশা করি আমার এই কথাটি বুঝতে পারবেন। জি, আপনি যখন বিশ্বাস করছেন যে এটি সুন্নাত, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, ইমাম আহমদ তারা সুন্নাহ বলেছেন, আমার যখন বিশ্বাস যে সুন্নাত, আমি সুন্নাত মনে করে পালন করছি, সুতরাং আমার জন্য বেদাত নয়। আমি আবেগের ভিত্তিতে করছি না এই আমলটি, আমি এটিকে সহি মনে করছি বলেই করছি। আর আপনার কাছে যখন, বা আলবানী সাহেবের কাছে রাহিমাহুল্লাহ, তার কাছে যখন বেদাত, তো তার জন্য সেটি বেদাত, অন্যের জন্য বেদাত নয়। তবে তার মাসলায় যে বিশ্বাসী তার জন্য বেদাত সেটি। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম স্যার। বলেন। বলছি চাকরি করতাম, তো এবারে তো চাকরিটা তো ছেড়ে দিয়েছি, 4-5 বছর হয়ে গিয়েছে। তো ওখানে কিছু দান করুন, ইপিএফ এর উত্তম টাকা, বিকল্প দেবেন ইনশাআল্লাহ। মহিলাদের ইপিএফ চাকরি এর করা টাকা। ভালো কাজ নয়, আর বিশেষ করে পুরুষদের সাথে একসাথে চাকরি করা জায়েজই নয়। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দয়া করেছেন, চাকরিটা ছেড়ে দিন। বলছি কি, ইপিএফ এর টাকা ছিল কিছু, তো কিছুটা টাকা তুলে নিতে পেরেছিলাম, আর একটু আইডি গন্ডগোল হওয়ার কারণে ওই টাকাটা তুলতে পারিনি। তো টাকাটা যদি না তুলি, তো ওদের কি আমার কোনো পাপ হবে যদি না তুলতে পারি ওই টাকাটা, ওইভাবে থেকে যায়? পারলে তুলে নেবেন, আর না না পারলে করবেনটা কি? না পারলে তো আল্লাহ ধরবেন না, তুলে নিয়ে নিজের কাজে লাগাবেন। যদি হালাল টাকা হয়, আর যদি সুদের টাকা হয়, তাহলে মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন। কিন্তু সেখানে ফেলে রাখলে হয়তো আহ আপনার মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে সেটা ব্যবহার হবে, অথবা হারামখোররা ব্যবহার করবে। ওর চাইতে ভালো ভালো মানুষরা অভাবী অসহায় মানুষের কাছে পৌঁছে দেবে সেটা। আর না পারলে তো আল্লাহ ধরবেন না, সেটা কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন রাহাত খন্দকার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। জি, ফরিদপুর বাংলাদেশ থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার বাবা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী এবং মা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী। তো সে বলে যে সে হিন্দু ধর্ম পালন করে এবং মুসলমান ধর্ম পালন করে এবং মূর্তি পূজাও করে। তো এখন দুটোই তাকে কি আমি কাফের মনে? হ্যাঁ, দুটোই করে। অবশ্যই নিঃসন্দেহে কাফের। জি, তাকে আমি কাফের, হ্যাঁ, তাহলে আমি তাকে কাফের বলতে বা ভাবতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করা ফরজ। আপনাকে বলে বেড়াইতে, ওকে গিয়ে আঘাত করতে, এই কাফের বলতে হবে না। হ্যাঁ, কথা বুঝতে পারেন? একটা খ্রিস্টান কেউ ইহুদি আছে, সে বলে এই কাফের বলতে হবে নাকি? কিন্তু আপনার কাফের বলে জানতে হবে, ইয়াকিন করতে হবে। যেমন এখন আমাদের রাত, এটা আমি বিশ্বাস করি, গোটা দুনিয়া দিন বললে দিন বলবো না আমি, ঠিক তেমনি কাফেরকে কাফের বলে বিশ্বাস করি, এটা হচ্ছে আমার ইমান। মুসলিমকে মুসলিম বলে বিশ্বাস করি, মমিনকে মমিন বলে, এটা হচ্ছে আমার ইমান। জি, এটা হইতে অবশ্য। আর এটাও ধর্ম করে, ওটাও ধর্ম করে, আর বলবে সে মুসলিম, বা সে, আমি চুপ থাকবো তার সম্পর্কে, না, সে কাফের। জি, হক আর বাতিল একসাথে হয় না, আগুন পানি একসাথে হইতে পারে না। জি, আল্লাহ হেদায়েত করুক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আহ মানথাউর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। জি, মানতাউর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি ঝাড়খণ্ড থেকে। প্রশ্ন। জি, বলছিলাম যে আমার বাবা বিড়ির ব্যবসা করে, অতি আমিও জড়িত ছিলাম 2012 থেকে। তো 2022-23-এ আমার আল্লাহ ভয় দেখালে, তো ওই হিসেবে আমি বিড়ির কাজ ছেড়ে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ। বিড়ির কাজ বাপ ছেড়ে তো আল্লাহ এখন হেদায়েত করুক। যখন আমি তোমার বিড়ির বাপ কাজ, তো আল্লাহ। জি, হ্যাঁ বলো। জি, বাপ ছাড়েনি, আর আমি বিড়ির কাজটা ছেড়েছি।
তো হুম যখন আমি জুদা হলাম, তো আমাকে অনেক কিছু বলেছিল। তো এখন আমাকে জুদা করে বাড়িতে রাখেনি, অন্য জায়গাতে একটা বাড়ি নিয়ে দেয়। হুম তো ওই বাড়িটাতে আমাকে রহা জায়েজ হবে? মানে জায়েজ, বেডিরই টাকা বাড়ে। অসুবিধা নেই। বাবা বাবা যা দিয়েছে, বাবার ধন সম্পত্তি যা দিয়েছে সেটা নেওয়া যাবে, যদি মানুষ ছেলেরা অভাবী হয় তাহলে। যে উপার্জন করেছে সে জবাব দিবে রবের কাছে। আল্লাহ হেদায়েত জাযাকাল্লাহ করুন। খায়ের। আমিন। প্রশ্ন করবেন আল আমিন ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আল আমিন, জি। সালাম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। জি। আল আমিন কালকে ইসলাম, আমাদের আপনার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনটা একটু চেক করে দেখুন। স্যার, আমি বাংলাদেশ থেকে বলছি। যে প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে যে অনলাইনে অনলাইন বিষয়ে প্রশ্ন ছিল যে অনলাইনে অ্যাডোবি স্টক নামে একটি ওয়েবসাইট শুনতে গ্রাফিক পাই। ডিজাইন। জি, ব্রাদার আলামিন, আপনার কথাগুলো অস্পষ্ট, মাইক্রোফোনে ডিস্টার্ব করতেছে, তো আপনি একটু চেক করে দেখুন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাকে সুযোগ করে দিচ্ছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন আজিজুল হাকিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা থেকে বলতেছিলাম। প্রশ্নটা প্রশ্ন আসলে করুন। তারাবি সম্পর্কে। আমাদের হুম এইদিকে 20 20 20 রাকাত নামাজ 35 মিনিটে ওনারা শেষ করে আর কি, এত তাড়াতাড়ি পড়ে। তো এই হুম ক্ষেত্রে কি আমি বাসাতে আমি, আমার বাবা, আমার মা সহ 3 জনে জামাত করে পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই। 35 মিনিটে যারা 20 রাকাত পড়ে ওদের নামাজ হবে না। এত দ্রুতগামী নামাজ আল্লাহ কবুল করবেন না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই হাদিস তাদেরও ফিট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিউ মুসলিমকে তিনবার করে ফিরিয়ে দিয়েছিলেন, যাও ফিরে যাও, ফাসাল্লি, পুনরায় পড়ো নামাজ, কারণ তুমি নামাজ পড়োই নি। ফাইন্নাকা লাম তুসাল্লি, কথা বলে তুমি ভালো করে পড়োনি, নামাজই পড়োনি তুমি। আসলে নামাজ পড়া না পড়া তোমার সমান। 35 মিনিটে যে 20 রাকাত পড়ে তার নামাজ পড়া না পড়া সমান। এই সালাত জায়েজ নয়, পড়াও জায়েজ নয়, কবুল হবে না। আল্লাহ তাআলা আলাম। পড়বেন না তাদের সাথে। যে ফরজটা যদি ধীর স্থির হয়ে পড়ে চলে আসবে, যেহেতু ফরজটা পুরুষদেরকে জামাতি পড়তে হয়, তারপরে বাসায় পড়বেন, এটা বেশি উত্তম। আর ওদের ওই ওই কোয়ালিটির আপনার তারাবি ওদের কেন, যে কেউ পড়ুক, হবে না। জি, আমি পড়লেও হবে না। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আল আমিন ইসলাম। জি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, আপনার আপনার একই সিস্টেম। সমস্যা চলছে। জি, আপনাকে শোনা যাচ্ছে না। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি নেক্সট প্রোগ্রামে চেষ্টা করুন। হয়তো আপনার নেটে প্রবলেম হচ্ছে, তো ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে অন্যকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন জান্নাতুল। জি, আপনি প্রশ্ন করুন। জান্নাতুল, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন কোথা থেকে? আসসালামু আলাইকুম। যে শুনছি, বলেন কোথা থেকে? জি, আপনি কি শুনতে পাচ্ছেন জান্নাতুল? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? শোনা যায় না। ওকে, ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। উনি সিস্টেম বুঝতেছেন না, উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। দেখ, আজকে আমি চুল কাটলাম,
কিন্তু কাজার বিষয়ে এত ভালোভাবে জানতাম না আর কি। তো হুম। আমার মাথার সামনের কিছু চুল বড় এবং পাশের চুলগুলো ছোট। তো এখন আমি চাচ্ছি সবগুলো চুল সমান করতে, সামনে পিছনে। তো আমার প্রশ্ন হলো শায়েখ, ঘাড়ের দিকের যে অতিরিক্ত চুলগুলো থাকে, তো নাপিতরা তো এগুলো খুর দিয়ে চেষে দেয়, বা আর টিপের দিকে, কানের দিকে। তো এখন আমি যদি সবগুলো চুল সমান করতে চাই, তো ওই চুলগুলো তো ছোট থেকে যাবে, সমান হবে না। তো শায়েখ এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? জাযাকাল্লাহ খায়ের। ঘাড়ের চুলটা মাথার চুল না, আপনি তো ওটাকে মাথার চুল বললেন না, ঘাড়েরই চুল বললেন। সুতরাং ওটা যদি মুন্ডন করে কোনো অসুবিধা নেই, ব্লেড ব্যবহার করে জায়েজ। তারপরে কানের ওপরে, কানের এই আশেপাশে যে চুলগুলি এদিক ওদিক বিক্ষিপ্ত থাকে সেগুলিকে যদি সেখানে ব্লেড ব্যবহার করে জায়েজ, কোনো অসুবিধা নেই। জি। কিন্তু মাথার চুলে কিছু জায়গা মুন্ডন করে দিল আর কিছু জায়গায় কাটলো না, বেশি ছোট বড় করে রাখলো, এটা জায়েজ নেই। কিন্তু ধরেন 1 নম্বর আধা নম্বরে ছোট বড় যদি হয়, যেমন সামনের দিকে একটু হয়তো 2 নম্বর আছে আর মাথার উপরে হয়তো আপনার আছে 1.5 নম্বর বা এরকম, আর পেছন দিকে হয়তো আছে 1 নম্বর, এরকম যদি হয় তো এতটুকু তো জায়েজ। কিন্তু যদি এমন হয় যে যে আপনার মিলিটারিদের কাটিং অ্যাকশন এগুলোতে থাকে না, এই বাঙালিগুলো এখানে এইভাবেই কাটে, বাঙালি ইন্ডিয়ান এরা এইভাবেই করে, এগুলোতে একেবারে চুল থাকে না, সামান্য একবারে, আর ওপরখানে বেশ বড়ই থাকে, এটা জায়েজ না, এটা কাজাতে পড়ে যাবে, তো এটা না জায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি। সামনের দিকে সামান্য একটু বড় থাকলো, পেছন দিকে মাথার উপরে কম থাকলো, যদি হয় একটু ছোট বড় তো জায়েজ। কিন্তু বেশি ছোট বড় যদি হয় তখন কাজার অন্তর্ভুক্ত, কারণ কাজার সংজ্ঞাতে বলা হয়েছে ইউহলাকু বাযুহু ওয়া ইউতরাকু বাযুহু, কিছু অংশ মুন্ডন করলো আর কিছু অংশ ছেড়ে দিল। যেমন হিন্দুদের টিক্কি রাখ, এখানে একটু টিক্কি ঝুটি রেখে দিল, হ্যাঁ, অথবা ওই আপনার মাথা নেড়া করে কিছু অংশ রেখে দিল, এইভাবে এগুলো জায়েজ নয়। বা এমন ভাবে ছোট করলো যে এগুলো একেবারে ছোট, যেমনটা দেখাইলাম, আর ওপরে বেশ বড় বড় হ্যাজ, তো এটাও জায়েজ নয়। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের মুস্তাদ জি, আজকে সময় অনেক হয়ে গেল, আজকে এখানেই মনে হয় শেষ করা যাক ইনশাআল্লাহ। ঠিক ঠিক আছে। আমাদের সালাতের সময় বারাকাল্লাহ ফিকুম। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। মাহে রমজান আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এতে আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের হায়াতে যেন অনেক অনেক বেশি বরকত দান করেন। যেসব ভাই বোনেরা বিশেষভাবে আজকে থাকলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে মোবারক হায়াত দান করেন, হায়াত তয়্যিবা দান করেন এবং রব্বুল আলামিন দীর্ঘায়িত করেন আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর আনুগত্যের পথে, জান্নাতের পথে। এবং রব্বুল আলামিন বহু রমজান আমাদেরকে পাওয়ার জন্য সুযোগ করে দেন, তৌফিক দান করেন এবং রমজানকে আমাদের দিন দুনিয়ার বরকতের কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রব্বের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রব্বের সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদের, পরিবার পরিজন, প্রিয়জন, মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিমদেরকে আল্লাহ ভালো শাসক দান করেন, খারাপ শাসকের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, খারাপ শাসকদেরকে আল্লাহ যেন দূর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।